আসসালামু আলাইকুম ভাই বাইক ওয়ার্কশপের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাজাজ সিটি 100 বাইক। তো এই বাইকটির সমস্যা হচ্ছে তেল মাইলেজ কমে গেছে, অর্থাৎ বাইকটি লিটারে আপনার 25 থেকে 30 কিলোমিটার তেল যাচ্ছে এবং বাইকের টপ স্পিড একদমই নাই এবং ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছিলো বাইকের সমস্যা। তো আমি বাইকটা স্টার্ট করে আপনাদের সমস্যাটা দেখাই। আর আরেকটা সমস্যা, এটা হচ্ছে বাইকের সাইলেন্সার দিয়ে অনেক সাদা ধোঁয়া আসতেছে, দেখুন। বাইকের সাইলেন্সার দিয়ে অনেক সাদা ধোঁয়া আসতেছে, আর হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে, দেখুন। ইঞ্জিনের সাউন্ড কিন্তু নষ্ট, আর হচ্ছে বাইক বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যা, আরও অনেক সমস্যা আছে বাইকটির। তো আমরা হচ্ছে বাইকটা এখন খুলে নিব, নেওয়ার পরে সমস্যাগুলো সমাধান দিব ইনশাল্লাহ 100%। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই বাইকটি ঠিক করতে কোথা থেকে সমস্যা হয়েছে এবং কী কাজ করতে হবে, তাহলে বাইকটি আবার নতুনের মতো চলবে। তো কথা না বেরো, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন বাইকটা খুলে নিব। তো আমাদের বাইকটা খোলা হয়ে গেছে। এই বাইকটাতে ইঞ্জিনের কাজ করতে হচ্ছে। আমি যদি কানেক্টিংটা দেখাই, তো কানেক্টিং ঠিক আছে। এদিকে টাইমিং সেন্টার পরিবর্তন করতে হবে। আর আমি যদি হেড সিলিন্ডার দিক দেখাই, তাহলে তো এটা হচ্ছিল বাইকের সিলিন্ডারটা, আর এটা হচ্ছে পিস্টনটা ছিল। এই পিস্টনটা ছিল পুরাতন পিস্টন। তো আমরা এখানে নতুন একটা পিস্টন দিলাম। এই নতুন পিস্টনের সিলিন্ডারটা বোরিং করে দিব। তো আমরা এখানে হচ্ছে মাহিল কোম্পানির পিস্টন লাগাচ্ছি। এই পিস্টনটা কিন্তু ভালো। আর এদিকে হেডের অবস্থা খুব খারাপ, দেখুন। এদিকে আমাদের হেড করতে হচ্ছে। হেডে হচ্ছে যে পুরাতন ভাল্বগুলো, এই ভাল্বগুলো ছিল, গেছে, আর এই ভাল্বটা নষ্ট হয়েছে। তো আমরা হচ্ছে দুইটা নতুন ভাল্ব লাগে হেডটা করে দিব। আর এখানে যে টাইমিং সেন্টটা, সে টাইমিং সেন্ট হচ্ছে এরকম মোটা টাইমিং সেন্ট লাগাবো। ওটা কিন্তু চিকন টাইমিং সেন্ট, তাহলে কিন্তু সাউন্ডটা ভালো হবে। তো এই কাজগুলো করলে কিন্তু হয়ে যাবে। আর হচ্ছে এই বাইকটাতে সিটি 100 যেহেতু বাইক, তো এই বাইকটাতে হচ্ছে আপনার পিস্টন হচ্ছে ডিসকভার 100-এর পিস্টন লাগতেছে, দেখুন। আর হচ্ছে ভাল্বগুলো লাগবে হচ্ছে এই যেগুলো নতুন ভাল্ব। তো এই ভাল্বগুলো হচ্ছে ডিসকভার 110, যে নিউ মডেল যে বাইকটা আছে, সেই বাইকটার হচ্ছে ভাল্বগুলো হলে কিন্তু হয়ে যাবে। তো হচ্ছে আমরা কাজগুলো করার পরে ফিটিংয়ের সময় আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। বিষয় বাইকের ক্যামশেপটা কিন্তু ভালো আছে, কিন্তু ক্যামশেপটের এখানে একটা বিয়ারিং থাকে। এই বিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছিলো। তো আমরা হচ্ছে ক্যামশেপটা নতুন বিয়ারিং ফিটিং করে দিব। আর তো এইদিকে আমাদের বাইকের সব কিছু মালগুলো হচ্ছে ক্লিন করানো হয়ে গেছে। এদিকে আমরা ক্লাস সাইডটা খুলে নিয়েছি। তো এখন আমরা হচ্ছে টাইমিং সেন্টটা সেটিং করব। তো এই বাইকের টাইমিং সেন্ট ছিল আগে এরকম চিকন টাইমিং সেন্ট, এরকম ছিল। তো আমরা হচ্ছে এটা বাদ দিয়ে এটাতে মোটা টাইমিং সেন্ট, এরকম মোটা টাইমিং সেন্ট লাগাবো। তাহলে কিন্তু সাউন্ড অনেকদিন সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত সাউন্ড ভালো থাকবে। তো এটা কিন্তু হচ্ছে 94 লিঙ্ক টাইমিং সেন্ট লাগবে। এখানে 2 লিঙ্ক 92 লিঙ্ক ছিল, 2 লিঙ্ক আমরা হচ্ছে জোড়া দিয়ে দিয়েছি। তো হচ্ছে আমরা এখন টাইমিং সেন্টটা সেটিং করব। তারপরে হচ্ছে ইঞ্জিনের হেড সিলিন্ডার সেটিং করব, আপনারা দেখুন। তো আমি হচ্ছে টাইমিং সেন্টার এখন লাগাবো। তারপরে টাইমিং সেন্ট ঢুকানো হয়েছে। আচ্ছা, আমি ক্লাস হাউজিংটা দিয়ে দিব। তো এখানে কিন্তু একটা পাতি হবে। আর হচ্ছে আমাদের ক্লাস প্লেট এগুলা কিছুদিন আগে পরিবর্তন করা ছিল। তো হচ্ছে আমরা এগুলা ভালো আছে, এগুলাই দিয়ে দিব। তো এদিকে ক্লাস অ্যাসেম্বলি লাগানো হয়েছে। এখন হচ্ছে আমি স্প্রিংগুলো দিয়ে ক্লাস হোল্ডারটি লাগাবো। বাসটা দিকে আমাদের ক্লাস অ্যাসেম্বলি
মানে টাইমিং চেন পরিবর্তন করা হলো। আমরা হচ্ছে এখন হেড সিলিন্ডারের ফিডিং এ যাব। তো আমি যদি এদিকে এখন হেড সিলিন্ডারের বিষয়ে আসি, তাহলে এখানে হচ্ছে হেড, এই হচ্ছে হেড। আমরা হচ্ছে হেডের গাইডগুলো পরিবর্তন করতে হয়নি, সিটও পরিবর্তন করতে হয়নি, শুধু আমরা হচ্ছে এক সেট ভাল্ব, অরিজিনাল ভাল্ব দিয়ে হেডটা হচ্ছে গ্যারান্টি করে দিলাম। তো হেডটাতে এখন হচ্ছে আমরা ভাল্ব ওয়েল সিল, এখানে ভাল্ব ওয়েল সিল থাকবে, অরিজিনাল ভাল্ব ওয়েল সিল দিয়ে ভাল্বগুলো ফিটিং করে দিব। আর হচ্ছে আপনাদের এই যে ক্যাম্পশেফট, এই যে ক্যাম্পশেফটের হচ্ছে বিয়ারিং গুলো নষ্ট হয়েছিল, বিয়ারিং গুলো অনেক লুজ ছিল, এখান থেকে কিন্তু বাজে শব্দ আসে। যদি বিয়ারিং লুজ থাকে সেক্ষেত্রে সাউন্ড, স্মুথ সাউন্ড হয় না, বাইক থেকে ঝেরঝেরি সাউন্ডটা আসে যায়। আমরা হচ্ছে এখানে ক্যাম্পশেফটের বিয়ারিংটা পরিবর্তন করে দিলাম। তো এই হচ্ছিল হেডের বিষয়। তাহলে আমরা হেডে ক্যাম্পশেফটের বিয়ারিং পরিবর্তন করলাম, হচ্ছে দুইটা নতুন ভাল্ব লাগলো, ভাল্ব বলতে হেডটা ফিটিং করে দিব। আর এদিকে সিলিন্ডারের পিস্টনে যদি দেওয়া করি, তো পিস্টনটা কিন্তু আগে ছিল এইটা, আমরা হচ্ছে নতুন পিস্টন দিলাম মাইল কোম্পানির 50 সাইজ, দেখুন এখানে 50 লেখা আছে। আর এটা হচ্ছে আগের পুরাতন পিস্টনটা। তো হচ্ছে আমরা, তো এই সিলিন্ডারটা কিন্তু বাইকের সঙ্গেকারের সিলিন্ডারটা আমরা হচ্ছে বোরিং করে দিয়েছি এটাতে। তো দেখুন বোরিংটা কতটা ফিনিশিং হয়েছে ভিতরে, দেখুন আপনারা হয়তো এই ভিতরটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ঝকঝকা ফিনিশিং। আমি যদি এখন পিস্টনটা দেখাই যে পিস্টনটা কেমন টাইট কিরকম বা ইজি কিরকম, একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম, যদি পিস্টন হচ্ছে এরকম সিলিন্ডারে ছেড়ে দেয়, দেখুন ডিসকভার 125, মানে এই ধরনের বাইকগুলো যদি সিলিন্ডার বোরিং করে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি পিস্টন টাইট থাকে সেক্ষেত্রে ইঞ্জিনের পারফরমেন্স ভালো হয় না, ইঞ্জিন সিজ করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা কিন্তু অনেক ইজি, দেখুন এরকম করে দিলে পারফরমেন্স 100% ভালো হবে। তো হচ্ছে আমরা এখন হেডটা ফিটিং করে সিলিন্ডার রিং সেটিং এ যাব। তো আমি এখন হচ্ছে পিস্টনের রিং সেটিং করব। তারপরে একটা অয়েল রিং, তারপরে আর একটা অয়েল রিং। এই অয়েল রিং এর কিন্তু কোনো উল্টা সিধা নাই, যে কোনো এক পাশে দিলেই হবে, কিন্তু কম্প্রেসার রিং এর উল্টা সিধা আছে। তারপরে একটা কম্প্রেসার রিং, তো আমার পিস্টনে হচ্ছে রিং সেটিং করানো হয়ে গেছে এখন। আর রিং এর গ্যাপগুলো কিন্তু দিয়ে দিলাম 4 জায়গায়, গর্জন পিনের জায়গা বাদ দিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে এখানে, অর্থাৎ এরকম গুণ চিহ্ন করে 4 জায়গায় দিয়ে দিলাম। তখন হচ্ছে আমি পিস্টনটা কানেক্টিং রডের সাথে ফিটিং করে দিব। তো আমার পিস্টন কিন্তু কানেক্টিং রডের সাথে ফিটিং করা হয়েছে, এখন হচ্ছে সিলিন্ডারটা ঢুকাতে হবে। এখন সিলিন্ডারটা ঢুকাবো, রিংগুলো দেখে ঢুকাতে হবে যেন রিং গ্যাপ থেকে বের না হয়ে যায়। রিং যদি গ্যাপ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। তো এটা দেখে শুনে কিন্তু সাবধানে ঢুকাতে হয়, অতি যত্ন সহকারে সিলিন্ডার ঢুকাতে হবে। কারণ আপনার পিস্টন রিংয়ের জায়গা থেকে বের হয়ে চলে আসলে ইঞ্জিন করে কোনো লাভ হবে না, অর্থাৎ ইঞ্জিনে কাজ করে কোনো লাভ হবে না যদি গ্যাপগুলো বের হয়ে যায়। তো আমি কিন্তু সিলিন্ডার ঢুকাইছি, ঢুকানো হয়েছে। এখন হচ্ছে এখন যে টাইমিং চেনের গার্ডার, সেই গার্ডারটা দিয়ে দিতে হবে। আমি গার্ডারটা দিয়ে দিলাম, এখন হচ্ছে হেড গ্যাসকেট দিয়ে দিতে হবে। সেট গ্যাসকেট দিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা হেডটা ফিটিং করে দিব। এখন আমি হেডটা ফিটিং করে দিব। এদিকে হচ্ছে হেডে দুটা নতুন ভাল্ব, ভাল্ব অয়েল সিল, ক্যামশেপের বিয়ারিং আমরা পরিবর্তন করছি।
যেহেতু আমি পিস্টন আগে থেকে টিডিসি মার্কে নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু টাইমিংটা উপরের দিকে থাকবে, তাহলে কিন্তু টিডিসি মার্কে উঠবে। তো এখন হচ্ছে ক্যামশেপের এই যে বুস্টটা দিয়ে দিতে হবে, দেওয়ার পর আমি টাইমিং স্পকেটটা লাগাবো। এই যে টাইমিং স্পকেট, তো এটার কিন্তু টাইমিংটা হবে যেখানে যে টিলা কাটা আছে এটা উপরের দিকে হবে, আর এই কাটা দুটো দাগ হেডের এই সোজাসুজি হবে। দেখুন দেখুন টাইমিংটা কিন্তু এরকম করে হবে। তো আর হচ্ছে এখানে টাইমিং সেন্টার আমরা মোটাটা লাগালাম, এখন কিন্তু বাইকের সাউন্ডটা অনেক সময় দীর্ঘ সময় ভালো চলবে, সাউন্ডটা নষ্ট হবে না। এবং ক্যামশেপে যেহেতু বিয়ারিংগুলো খারাপ ছিল, বিয়ারিং আমরা পরিবর্তন করছি, এখন এখান থেকেও ভালো একটা সাউন্ড আসবে। তো আপনারা দেখুন, যে দেখতে থাকুন ভিডিওটা, শেষে অবশ্যই বুঝতে পারবেন যে সাউন্ডটা কতটা স্মুথ হয়ে যাবে এই বাইকটার। তো আমি এখন হেডের স্টিকের নাটগুলো টাইট করে দিয়ে টেবিল ক্লিয়ারেন্সের বিষয়টা নিয়ে আসতেছি। এখন আসা যাক বাইকের টেবিট ক্লিয়ারেন্স। তো বাইকের এই বাইকটার হচ্ছে টেবিট, যেহেতু নতুন ইঞ্জিনে কাজ করা হলো, এখন কিন্তু টেবিট ক্লিয়ারেন্সটা করলে অ্যাকুরেট থাকবে না, টেবিটটা লুজ হয়ে যাবে, আবার করতে হবে। তো আমি হচ্ছে এখন টেবিট ক্লিয়ারেন্সটা করব, আবার হচ্ছে যখন স্টার্ট করবার বাইকটা ফ্রি চালাবো তখন বাইকটা ডেলিভারি দেওয়ার সময় টেবিট ক্লিয়ারেন্স করে দিব। তো এই বাইকটা টেবিট ক্লিয়ারেন্স এরকম ফিলার গাছ দিয়ে, ইনটেক ভাল্ব হবে 0.06 mm এবং হচ্ছে এক্সস্ট ভাল্ব 0.08 mm, অর্থাৎ পেছনেরটা 0.06 mm আর হচ্ছে সামনেরটা 0.08 mm করে অ্যাডজাস্ট করে দিলেই হবে। তো আমি টেবিলটা অ্যাডজাস্ট করে দেই। তো আমার হচ্ছে বাইকটার টেবিট ক্লিয়ারেন্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাইকটাতে হচ্ছে টেবিট কভারটা লাগাবো এবং হচ্ছে এদিকে ক্লাস সাইডটা ফিটিং করে দিব। দেওয়ার পরে বাইকে ইঞ্জিন অয়েল দিয়ে বাইকটা স্টার্ট করে আমি আপনাদের সাউন্ডটা শোনাই দিব, দেখবেন যে সাউন্ডটা কত সুন্দর হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি বাকি যে কাজগুলো আছে এগুলো শেষ করে বাইকটা স্টার্ট করে আমি আপনাদের সাউন্ডটা শোনাই দিব এবং বিস্তারিত শেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটিতে কত টাকা আমি মানে খরচ হলো, বা আপনাদের যদি এরকম বাইকে কাজ করেন কত টাকা খরচ হতে পারে মোটামুটি একটা হিসাব বা ধারণা দিয়ে দিব আপনাদের। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত।